কিন্তু আফসোস তো এইখানেই যে সব কিছু মানতে রাজি, রাস্তার রোড রুলস মানতে রাজি, দেশের রীতি নীতি মানতে রাজি, সমস্ত প্রযুক্তি পরিচালনায় আবিষ্কারকের নিয়ম মানতে রাজি। কিন্তু তাকে যে আল্লাহ তৈরি করলো, না আল্লাহকে জিজ্ঞাসা করতে রাজি, না এটা নিয়ে ভাবতে রাজি, না এটা নিয়ে চিন্তা করতে রাজি, না এটা শিখতে রাজি যে আমাকে যে বানাইলো সে আমার জন্য কি রীতিনীতি দিল, এটা ভাবতে রাজি না। অথচ ভাবনার উপরে সওয়াব আছে। হাদিস বলে লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। এই ভাবনার উপরও, যদিও কেউ কেউ বলে খালি দিনের ভাবনাই না, দিনের ভাবনা না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। সৃষ্টি নিয়ে ভাবনার ভিতরে আল্লাহ সওয়াবের ঘাটতি দিবে। 60-70 বছর নফল ইবাদতের সওয়াব দিবে। মানুষ তো দুনিয়ার হিসাবে বিজ্ঞানী চিনে, অন্যতায় বিজ্ঞানী কেউ চিনে না। আল্লাহরও বিজ্ঞানী আছে। কোরআন বলছে উলাইকা উলুল আলবাব, এরাই বিজ্ঞানী, যারা সৃষ্টি নিয়ে চিন্তা করে, যারা কুদরত নিয়ে চিন্তা করে, যারা আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করে। শুধু আল্লাহর জাত নিয়ে চিন্তা নিষেধ, লা তাফাক্কারু ফিল্লাহ, আল্লাহর জাত নিয়ে চিন্তা করো না, আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করো, কুদরত নিয়ে চিন্তা করো, সৃষ্টি নিয়ে চিন্তা করো যে কেমনে বানাইলাম। এই জন্য তো কোনো কবি বলছেন সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হ্যায়। জানি না উর্দু বুঝবেন কিনা, ওলামারা বুঝবে। সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হ্যায়, जिधर देखता हूं उधर तू ही तू है, आइन्नामा तुअल्लु फथम्मा वजहुल्लाह। যদি চিন্তা নিয়ে তুমি দেখো তো সব জিনিসের ভিতরে আল্লাহ দেখা যাবে, সবটার ভিতরে তুমি আল্লাহ দেখবে, আল্লাহর প্রতিচ্ছবি এখানে ফুটে উঠবে। সত্য তো এটি। আমি শেষ জায়গায় চলে আসছি কথা। আমার প্রশ্ন মনে জাগে, যদিও দুনিয়া বলবে ওই কবিতাই, মনে কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাবদার। সবাই বলে মিথ্যেবাজি বকিস নে আর খবরদার, এমন দ্বারা দমক দিলে কেমন করে শিখবো সব। আমার ভিতরের প্রশ্ন আপনাদের সামনে রাখলাম। যদি বিরাট একটা জনগোষ্ঠীর সামনে রাখতে পারতাম, ভাষা যদি জানতাম, তো আমার মনে চায় যে সারা দুনিয়ার সামনে এই প্রশ্নটা রাখি যে ও দুনিয়াওয়ালারা, যদি তোমাদের আবিষ্কৃত জিনিসের উপরে রুলস মাইনা চালাইতে হয়, তোমাদের রীতিনীতি মাইনা যদি রাস্তায় গাড়ি নামাইতে হয়, তোমাদের রীতিনীতি মাইনা যদি তোমাদের শাসনের ভিতরে থাকতে হয়, যে আল্লাহ এই দেহটা বানাইলেন, অস্তিত্ব দিলেন এক ফোঁটা পানির থেকে, এত সুন্দর করে সাজাইলেন, আল্লাহ তো বলছে মা কুনতা বিশাই, মানুষ তুমি কিচ্ছু ছিল না। আল্লাহ তাআলা ইনসানি দীনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা মা কুনতা বিশাই ইল্লা মাআম মাহিনা। তুমি নিকৃষ্ট পানি ছিলে, কোথায় ছিলাম? তাও বলছে সালবি আবি কাওয়াইবি উম্মিক, মার পিঠে, মার সিনায় বাপের পিঠে। এর পূর্বে কোথায় ছিলাম? বলছে তোমাদের খাদ্যের ভিতরে ছিলাম, খাদ্যের ভিতরে। বলে এর পূর্বে কোথায় ছিলাম? বৃষ্টির ফোঁটার ভিতরে ছিলাম, ফি কাতরিল মাতার। বলে এর ভিতরে, এর পূর্বে ছিল তুমি কিরণের ভিতরে ছিল, সূর্য চন্দ্রের কিরণের ভিতরে ছিল। বলে এর পূর্বে কোথায় ছিলাম? ফি খাজাইনি, আমার ভান্ডারে ছিল। ওইখান থেকে চন্দ্র সূর্যের কিরণে নিক্ষেপ করছি, কিরণ তোমাকে বৃষ্টির ভিতরে ঢুকাইছে, বৃষ্টি তোমাকে জমিনে নিক্ষেপ করছে, জমিন তোমাকে খাদ্যের ভিতরে ঢুকাইছে, খাদ্য মা বাবা বক্ষণ করছে, ওইখান থেকে আমি মার সিনায় বাপের পিঠে তোমাকে জমা করছি।
ওইখান থেকে প্রসেসিং এর মাধ্যমে বাইর করছি, জামাতু ফি বাতনি উম্মিক, তোমার মার পেটে একত্রিত করছি, গাশাইতু ফিল ইশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি, ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে, সুম্মা রব্বাইতু, আমার কুদরত দিয়া প্রসেসিং চলছে, মা মাহিনা, নিকৃষ্ট পানি, সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইযামা, তারপরে কঙ্কাল, ওয়া কাসাইতু আলাইহি লাহমা, তার উপরে গোশত আর চামড়ার আবরণ আমি কুদরত দিয়ে চড়াইয়া দিছি। আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, রেহেমের উপর আমি ফেরেশতা নির্ধারণ করছি। হায় হায়, নির্ধারিত জায়গা দিয়া না আসলেই তো বাইপাস হয়। নির্ধারিত জায়গা দিয়া না আসলেই কি হয়? কি বলে আপনাদের এখানে? বাইপাস বলে না কি বলে? সিজারিয়ান। ওই বাইপাসে সিজার করা হয়। আল্লাহ বলে আমি ফেরেশতা নির্ধারণ করছি, আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তুম্মাত মুদ্দাতু আশহুরি, যখন তোমার সময় পুরা হয়ে গেছে, ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রাকিব, পাতলা পর বিছায়া দে। ফাআখরাজতু আলা রিশাইহির রাকিব, ফেরেশতার পাতলা পরের উপর দিয়ে আমি তোমাকে বাহির করছি। এটা একটা গালিচা ছিল, গালিচার উপরে লাল গালিচার সম্বর্ধনা দেয় না? আল্লাহ বলে তোকে সর্বপ্রথম আমি ফেরেশতার পরের গালিচার সম্বর্ধনা